এখন বাজে ভোর 5:30। সকাল সকাল ঘুম ভেঙে গেছে পাখির আওয়াজে। আর উঠে দেখি কি সুন্দর লাগছে এই পরিবেশ। শান্ত নিরিবিলি এই পরিবেশকে উপভোগ করতে বেশ ভালো লাগছে এই সকালবেলাটা। আমরা এখন টিফিন করতে যাচ্ছি। টিফিন করে এবার আমরা যাবো গড়পঞ্চকোটের ওইদিকে, ওখান থেকে কলকাতা ফিরবো গড়পঞ্চকোট দিকে। আজকে আমাদের টিফিনে রয়েছে লুচি আর ঘুগনি। মামপুর অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি আর আদিত্য এখন ব্রেকফাস্ট করছি। এখন বাজে সকাল 9:30। অযোধ্যা থেকে গড়পঞ্চকোট যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। তারপর সেখান থেকে বাড়ি, সেটাও যেতে লাগবে ওখান থেকে প্রায় 6 ঘন্টা থেকে 7 ঘন্টা। তাই সকাল সকালই গড়পঞ্চকোটের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আমরা এই হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে। আমাদের মার্বেল লেক দেখা বাকি ছিল। মার্বেল লেক হয়ে তারপর গড়পঞ্চকোট হয়ে আমরা কলকাতার দিকে যাব। চলো এবার এগোনো যাক। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। অযোধ্যা সার্কিটের অন্যতম একটি টুরিস্ট স্পট হলো এই মার্বেল লেক। খুব সুন্দর এটি। আপার ড্যামটা হয়েছে না, হ্যাঁ ওই আপার ড্যামের যে ড্যামটা বানানো হয়েছে, হ্যাঁ সেইটা যে পাথর দিয়ে বানানো হয়েছে, আচ্ছা, সেই পাথরটা এইখানে এই ডায়নামাইট ফাটিয়ে স্টেপ বাই স্টেপ কেটে কেটে নেওয়া কেটে হয়েছে। কেটে নেওয়া হয়েছে, নিয়ে তখন এই জায়গাটা লেক হয়ে গেছে। ও, এই আর এটা কি মার্বেল পাথর? মার্বেল মানে যেহেতু হোয়াইট মার্বেল বলে বলে, মানে এটা আচ্ছা, আমাদের এখানে এসে ফলস কোনো দেখা হলো না, কারণ হচ্ছে মামপু অনেকটা ছোট, আর ওকে নিয়েও ফলসে অনেকটা নেমে ফলস দেখা এটা সম্ভব নয়। তাই ফলস কোনো অ্যাভয়েডই করলাম। আর লোয়ার ড্যামটা শুধু যাইনি আমরা। তো এখন চলো গড়পঞ্চকোটের দিকে যাই। এবার ওখানটাও কতটা কভার করতে পারি দেখি, কারণ একটা ছোট বাচ্চাকে নিয়ে সব কিছু কভার করা অনেকটাই অসুবিধা। যতটা পারা যায় ততটা ভালো। তারপর আজকে আমরা কলকাতায় ফিরবো। চলে এবার কেউ যদি নিরিবিলি পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চায়, 2 দিনের জন্য ছুটি কাটানোর সেরা ঠিকানা আমার মনে হয় পুরুলিয়ার এই অযোধ্যা সার্কিট। এখানে যেমন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তেমনই দেখতে পারবেন পাহাড়ি ঝর্ণা, বিভিন্ন ড্যাম। জঙ্গলে ঘেরা পুরুলিয়ার এই অযোধ্যা সার্কিটের প্রাকৃতিক সৌন্দর্য অতিরিক্ত মনোরম। বসন্তে পুরুলিয়া পুরো পলাশের রঙে রাঙা হয়ে উঠেছে। সুন্দর পলাশ ফুল দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি গড়পঞ্চকোটের দিকে। সুন্দর গ্রামীণ পরিবেশ, পলাশ ফুল। হ্যাঁ, কিছুটা ঝরে গেছে, এখন অল্প অল্প আছে, তাও ভালো লাগছে। এখানে মনে হয় পুরোটাই পলাশ ফুলের পুরো বাগান। দূরে আমরা পাহাড়ের দর্শন পেয়ে গেছি, এই যে সামনে পাহাড়। জানি না এটাই গড়পঞ্চকোটের পাহাড় কিনা, বা জয়চণ্ডী পাহাড় হতে পারে বা গড়পঞ্চকোটের পাহাড় হতে পারে। এই না কোন দিকে, এখন দেখি গুগল বাবা কোন দিকে নিয়ে যায়, কিন্তু সামনেই একটা পাহাড় দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে যাব না, ডাইরেক্ট গড়পঞ্চকোট যাব। কারণ আচ্ছা, তোমাকে দেখা যাচ্ছে, কারণ গড়পঞ্চকোটে যেগুলো শুনলাম মানে কি 400টার বেশি সিঁড়ি ভেঙে উঠতে হবে। তো আমাদের পক্ষে মামপুকে নিয়ে অতটা সিঁড়ি ভেঙে ওঠাটা সম্ভব নয়, তাই জয়চণ্ডী পাহাড়টাই স্কিপ করছি। একদম গড়পঞ্চকোটে গিয়ে ওখানে কিছু সাইট সিন দেখবো, যা আছে দেখে ওখানে কোথাও একটা খাওয়া দাওয়া করি, তারপর ডাইরেক্ট কলকাতার দিকে রওনা দেব। পুরো পুরুলিয়াকে 3টে সার্কিটে ভাগ করা হয়েছে। একটা অযোধ্যা সার্কিট, একটা গড়পঞ্চকোট সার্কিট, আরেকটা হলো ঝালদা সার্কিট। এবারের ট্যুরে আমাদের বাকি থাকছে ঝালদা সার্কিটটা। পরে একবার ঝালদা সার্কিটটাও ঘুরে যাবার ইচ্ছা রইল। দূরে যে পাহাড়টা আমরা এখন দেখতে পাচ্ছি, ওটাই হলো
পঞ্চকোট পাহাড়। ছবির মতন সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে মুগ্ধ করছে। আমরা চলে এসেছি পঞ্চকোট পাহাড়ের ওপর গড় পঞ্চকোট মন্দিরে। গড় পঞ্চকোট সার্কিটের এটি একটি ট্যুরিস্ট স্পট। প্রাচীন এই মন্দিরটির কারুকার্য অতিরিক্ত সুন্দর। চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। শতকে তৈরি হওয়া এই মন্দিরটি প্রাচীন ভাস্কর্যের একটি নিদর্শন। চারদিকে উঁচু উঁচু পাহাড় আর মাঝে এই রাধাকৃষ্ণের মন্দিরটি, যা দেখতে অসাধারণ লাগছে। মন্দির থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই দেখলাম ভাত খাবার জন্য কিছু ছোট ছোট হোটেল রয়েছে সামনাসামনি। আমরা ডাব খাবো বলে দাঁড়িয়ে পড়লাম ডাবের দোকানের সামনে। তুমি খাও। চলো এবার এখান থেকে রওনা দিই। যাব এখান থেকে আর আধ ঘন্টা দূরত্বে পাঞ্চেত রেসিডেন্সিতে। লালমাটির পথ ধরে আমরা এগিয়ে চললাম। এখান থেকে পাঞ্চেত রেসিডেন্সি পৌঁছাতে মাত্র 30 মিনিট সময় লাগবে। 1টা বেজে যাওয়ায় প্রচুর খিদে পেয়ে গেছিলো আমাদের। আমরা পাঞ্চেত রেসিডেন্সিতে এসে পৌঁছে গেছি। এই প্রপার্টিটা বেশ বড় আর বেশ সুন্দর। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই পঞ্চকোট পাহাড়। প্রচুর বড় জায়গা নিয়ে এই হোটেলটা তৈরি হয়েছে, আর এখানে বিভিন্ন ক্যাটাগরির রুমও অ্যাভেলেবেল আছে। বেশ সুন্দর এই প্রপার্টিটা। এখানে এসে 2 দিন ছুটি কাটানো যেতেই পারে। দেখতে দেখতে আমরা এখানকার রেস্টুরেন্টে এসে পৌঁছে গেছি। আমরা যখন পঞ্চকোট মন্দির থেকে বেরোচ্ছিলাম তখনই এখানে ফোন করেছিলাম। তখনই এখানকার রেস্টুরেন্ট থেকে আমাদের জানানো হয় রেস্টুরেন্ট ওপেন আছে। এখানকার রেস্টুরেন্টটাও বেশ বড়। মাম্পু আর আদিত্য তো এখানে এসে নিজেদের মতন খেলতে আরম্ভ করে দিয়েছে। আসা মাত্রই আমরা লাঞ্চে অর্ডার করে দিয়েছিলাম, আর 20 মিনিটের মধ্যে ওনারা আমাদের লাঞ্চ সার্ভও করে দিয়েছে। কতটা খাবে বলো মা? কতটা খাবে? বড় আরো বেশি? এতটা? হ্যাঁ থাক, ওকে। এই দাঁড়া দাঁড়া ডাল ওরম করে দিস না, আমি একটুখানি সামনে এটা দিই। আর নয়, ওকে। আমরা এখানে অর্ডার করেছিলাম ভাত, ডাল, চিকেন, আলু পোস্ত, মাম্পুর জন্য মাছ আর চাটনি পাঁপড়। এখানকার খাবারের কোয়ালিটিও বেশ ভালো। খাওয়া দাওয়া শেষ করে আমরা পুরো প্রপার্টিটা ঘুরে দেখলাম। বেশ সুন্দর লাগলো এই প্রপার্টিটা। একবার এসে এখানে থাকার ইচ্ছাও রইল। এখন চললাম আমরা বাড়ির পথের দিকে। পাঞ্চেত ড্যাম হয়ে আমরা কলকাতার দিকে যাব। রেস্টুরেন্ট থেকে বেরোনো মাত্রই আকাশের গুড়গড়ানি শুরু হয়ে গেছে। মনে হচ্ছে বেশ জোরেই বৃষ্টি আসবে। আমরা এখন পাঞ্চেত ড্যামের উপর দিয়ে চলেছি ড্যামের সৌন্দর্য উপভোগ করতে করতে। পাঞ্চেত ড্যামটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় দামোদর নদীর ওপর অবস্থিত। 6777 মিটার দৈর্ঘ্য এই বাঁধটি ডিভিসির আন্ডারে পড়ে। প্রচুর বড় এই বাঁধটি, আর এর ওপর দিয়ে যেতে বেশ ভালো লাগছে। ওইদিকে তো মেঘ পুরো কালো করে এসেছে, মনে হয় এই বৃষ্টি নামবে। এই পুরুলিয়া ট্রিপে কিছু হোক না হোক প্রত্যেক দিন আমরা বৃষ্টির দেখা পেয়েছি। এই ট্রিপটা আমাদের মনে থাকবে, কারণ এই ট্রিপে আমরা বিভিন্ন জিনিসের সম্মুখীন হয়েছি। খারাপ ভালো মিশিয়ে নানা রকম স্মৃতি এই ট্রিপে রয়েছে আমাদের। ঝাড়খণ্ড এখনো পেরোনি, তার মধ্যেই তুমুল জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বাজে বিকেল 4টে। কলকাতায় কখন পৌঁছাবো এই বৃষ্টি মাথায় নিয়ে তা জানি না। কলকাতায় ঢুকতে ঢুকতে হয়তো 9টা বেজে যাবে। আমরা প্রায় আসানসোলের কাছাকাছি এসে পৌঁছে গেছি। দূরে মনে হয়
গোল্ড মাইনগুলো দেখা যাচ্ছে। এই পুরো এলাকাটাই ছোটনাগপুর মালভূমির অংশ। ওয়েস্ট বেঙ্গলের রানীগঞ্জ আসানসোল ছোটনাগপুর মালভূমির অংশ হওয়ায় এখানে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের দেখা মেলে। দেখতে দেখতে আমরা বর্ধমানে পৌঁছে গেছি। চলে এলাম আদি ল্যাংচা ভাণ্ডারে। দুটো ল্যাংচা নিয়ে নিলাম টেস্ট করার জন্য। আগেরবারে শান্তিনিকেতন থেকে ফেরার সময় এখান থেকেই ল্যাংচা কিনে নিয়ে গেছিলাম। শক্তিগড় এমনিতেই ল্যাংচা, সীতাভোগ, মিহিদানার জন্য ফেমাস, তাই এখান থেকে যাওয়ার পথে ল্যাংচা না কিনে বাড়ি যাই কি করে। সবাই মিলে একটুখানি ল্যাংচা টেস্ট করে দেখলাম। এখানে বিভিন্ন ধরনের ল্যাংচা পাওয়া যায়, কোনোটা আবার ক্ষীরেরও ল্যাংচা রয়েছে, সঙ্গে আবার মিহিদানাও নিলাম। কলকাতায় হয়তো সব পাবো, কিন্তু এখানকার টেস্টের সঙ্গে কলকাতার টেস্টের একটু তো ডিফারেন্স থাকেই। আবার বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। পুরুলিয়ার এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।